তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে অর্পিতা দি হয়তো এই টাইপের ভিডিও দিতে একদমই ভুলে গেছে। দিদি এখন আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিচ্ছু ভিডিও দেয় না, আর হেয়ার কাটের ভিডিও দিদিভাই তো একদম ভুলে গেছে। আরে না না, একদমই ভুলিনি গো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওগুলো ফলো করো। চলো শুরু করি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। মন অর্পিতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি অর্পিতা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটা সেলফ হেয়ার কাট ভিডিও। আমি যখন চ্যানেলের প্রথম কাজ করা শুরু করি, মোটামুটি প্রায় 3 ইয়ার্স আগে একটা আমি সেলফ হেয়ার কাট ভিডিও আপলোড করেছিলাম, এবং সেই হেয়ার কাটিং ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে। বাট তারপর আর সেরকম কোনো ভিডিও আমি বানিয়ে উঠতে পারিনি। তাই আবার ভাবলাম যে আমি এইরকম একটা ভিডিও তোমাদেরকে দেখাই, যাতে তোমরা যারা যারা পার্লারে গিয়ে হেয়ার কাট করতে পারো না, তারা নিজেরাই যাতে একটু হেয়ার কাট করে নিতে পারো, মাঝে মাঝে ট্রিম আপ। তো অনেক সময় হয় না, আমাদের অনেক ট্রিক্স খুব হেল্পফুল হয়, তো সেই জন্যই এই ভিডিওটা করা। দেখো আমার হেয়ারটা প্রায় 6 মাস আগে আমি কাটিং করেছিলাম, তারপর থেকেই চুলের স্প্লিটিং হেয়ারগুলো অনেকটা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা হেয়ারকেই আমার কিন্তু ট্রিম করা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমি ভেবেছিলাম যে এই স্প্লিটিং হেয়ারগুলোকে এবার দূর করতে হবে, আর সেই জন্যই যথারীতি আমি আজকে প্রিপারেশন স্টার্ট করেছি যে আমি হেয়ার কাট করবো। আর এই হেয়ার কাটটা করতে গেলে কি কি দরকার, আর হেয়ার কাটটা করার পর কিরকম দেখতে লাগে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে চলো। আর এই হেয়ার কাটিংটা করার জন্য মেন ইম্পর্টেন্ট কিন্তু আমাদের একটা এরকম সিজার্স, আর এই কাঁচিটা কিন্তু আমি আমার পার্লারে ইউজ করি, ভীষণই সুন্দর। তো তোমরা চাইলে তোমাদের কাছে যে কাঁচি থাকবে সেই কাঁচি দিয়ে কিন্তু তোমরা কাটিংটা স্টার্ট করতে পারো। আর ট্যাঙ্গেল ফ্রি করার জন্য আমার এরকম একটা কাঠের চিরুনি ইউজ করি, আমি করি। তোমাদের কাছে যদি এরকম মোটা দাঁতের যে কোনো চিরুনি থাকবে তো তোমরা সেটাই ইউজ করতে পারো। আর যদি সেকশন ওয়াইজ আমি কোনো কাটিং করতে চাই, তার জন্য আমার একটা এরকম চিরুনি প্রয়োজন। তো সেই জন্য আমি একটা এরকম চিরুনি নিয়ে নিয়েছি। কিন্তু তোমাদের কাছে যদি ওই প্লাস্টিকের যে টেলকমগুলো হয় সেই টেলকমগুলো ইউজ করতে পারো। আর নেব হচ্ছে 2টো রাবার ব্যান্ড। আমার পার্লারে আমি যেহেতু এখন এখানে ভিডিও শুট করছি, তো সেই জন্য এখানে আমি সেম কালার 2টো রাবার ব্যান্ড পাইনি, তাই আমি এরকম একটা ডিজাইন আর একটা এরকম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালারের রাবার ব্যান্ড ইউজ করতে পারো, দেখতে সুন্দর লাগার জন্য আমরা যে কোনো কালারের হেয়ার ব্যান্ড ইউজ করতে পারি, কিন্তু আমার কাছে আর সেরকম কিছু ছিল না। তাহলে চলো এই কটা জিনিস দিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করি। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই কাটিং করব, প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আর এইরকম হেয়ার কাটিংয়ের জন্য তোমাকে প্রথমে পুরোপুরিভাবে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করতে হবে। ভালো করে চুলটা আঁচড়িয়ে নেওয়ার পর আমি এবার একটু সেকশন করে নিচ্ছি। আর আমার কয়েকদিন ধরে এত স্প্লিটিং হেয়ার হয়েছে, আর তার সাথে সাথে এত চুলে জট পেকে যাচ্ছে যে কি বলবো। সেই জন্যই আজকে এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করছি। আর তোমরা আমার ভিডিওটা দেখে জানিও তো, দেখো গাড়াটা আমি বাঁধতেই পারছি না। আসলে আমি বুঝতেই পারছি না যে কোন দিকে গেলে প্যাচ লাগবে। আমি একদিকে করতে গিয়ে আরেক দিকে আমার কিন্তু আটকে যাচ্ছিল। আর যেহেতু প্রথমেই আমি চুলটা কাটবো ফ্রন্টের দিকে, তো সেই জন্য ফ্রন্টের ভ্যারিয়েশনটা আলাদা করে নিয়ে পেছনের পুরো চুলটাকে একটা পনি করে নিচ্ছি। আমি যদি এই চুলটাকে একটু ভালো করে আটকে না নিই, তাহলে আমি যখন প্রথমের ফ্রন্টের হেয়ারটা কাটবো তখন আমার খুব ডিস্টার্ব হবে। সেই জন্যই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। এইবার আমি যতটুকু কাটবো ততটুকু আমি একটুখানি মেজারমেন্ট করে নিচ্ছি। আমি প্রথমে একটু অল্পই কাটছিলাম, দেখো যে ফ্রন্টের লেয়ারটা আমার কতটা বেড়ে গেছে। আমি এটাকে প্রথমে একটুখানি মেজারমেন্ট করে কাটছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটু লং কেটে ফেলেছি, তবুও ভাবলাম যে থাক আরেকবার খুলে দেখব। তোমরাও যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই অল্প অল্প রেখে রেখে কেটো, কারণ একবারে যদি ছোট করে ফেলো তখন কিন্তু আর তুমি হেয়ারটাকে টেনেও বড় করতে পারবে না, আবার তোমাকে অপেক্ষা করতে হবে অনেকগুলো মাস। সেই জন্যই অল্প করে কাটাটাই শ্রেয়। আর তুমি আরেকটা মেজারমেন্ট করতে পারো, যে তোমার থুতনি যেই অবধি থাকবে সেই অবধি মেজারমেন্ট করে তুমি কিন্তু কাটিংটা করতে পারো। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে এই সামনের লেয়ারটা কিন্তু আমার মুখ অনুযায়ী অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আমি এতটাও বড় বড় লেয়ার রাখি না। তো তোমরা যারা পছন্দ করো লং লেন্থের লেয়ার কাটিং করতে, তোমরা চাইলে কিন্তু করতেই পারো। দেখো লেয়ার কাটার পর আমি একটা গানে নাচ করছিলাম, তো সেটাই আমি করছিলাম। জানো কি গানটা? আমিও এই মুমেন্টটা ভুলে গেছি, তখন তো আমার খুব মনে পড়ছিল গানটা। তো যাই হোক, এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও অন্য একটা প্রসেসে লেয়ার কাটিং করা, তো সেটাই দেখে নাও। তোমরা চাইলে কিন্তু এইভাবেও কাটিং করতে পারো। দেখো ফ্রন্ট হেয়ার যদি তুমি লেয়ার কাটতে চাও তাহলে তুমি এইভাবে কাটিং করবে। আমি একটু এখানে ওয়াটার স্প্রে করে নিয়েছি, তাতে আমার চুলটা ঠিকঠাক মতন আমার কাটতে সুবিধা হচ্ছিল। এইভাবে মেজারমেন্ট করে নিয়ে আমি ফ্রন্টের যে একদম ফ্রন্ট লাইন্সটা সেটা আমি ঠিক করে নিয়েছিলাম, ওইটা গাইডলাইন করে আমি বাকি চুলটা কাটিং করছিলাম। তো
তোমরা যে লেয়ারগুলোকে 2 থাক 3 থাকের লেয়ার বলো, এটা কিন্তু সেই টাইপেরই লেয়ার হচ্ছে। তো একা হলে কি হয়, একটুখানি ধীরে সুস্থে সময় নিয়ে কাটতে হয়। তো সেই জন্যই তোমরাও একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। পুরো ভিডিওটাতে হয়তো এই কথাটা আমি অনেকবারই বলি, তো প্লিজ ডোন্ট মাইন্ড। একটা ভিডিও কন্টিনিউ করতে গেলে তো কথা বলতে বলতে অনেকবারই কথাগুলো রিপিটই হয়ে যায়। তো সেই জন্য আমি 2 রকম এখানে লেয়ার কাটিং দেখালাম। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেটাই লেয়ার কাটতে পারো। এবার দেখো ফ্রন্টের লেয়ারটা আমি একটু ছোট করে নিয়েছি, সেই জন্যই কিন্তু তোমাদেরকে দেখানো। দেখো পেছনের চুলটা আমার কি অবস্থা। তো এটাকেই আমি আজকে কাটবো, কতটা কাটবো তাই ভাবছিলাম। আর ফ্রন্টের চুলটাকে আমি এরকমভাবে বেঁধে নিয়েছি কেন জানো, যাতে ফ্রন্টের চুলটা কাটা হয়ে গেছে, এবার পেছনের চুলটা কাটতে গিয়ে আমার যাতে আর কোনো রকম প্রবলেম না হয় এবং ওর মধ্যে ঢুকে না যায়। তো সেই জন্যই আমি পুরোপুরি হেয়ারটাকে সামনে নিয়ে এসে এইবার আমি যে স্টেপটা করব সেটাই তোমাদের বেশি শেখা প্রয়োজনীয়, এবং তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতেই পারো এবং খুবই ইজি একটা প্রসেস। বাট এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করো না, তাহলে আমাদের মতন ছোটোখাটো পার্লার যারা চালাই তাদের আর কাস্টমার হেয়ার কাটিং করতে আসবে না। আর যেহেতু আমার চ্যানেলটা হলো এইরকম টাইপের আমি ভিডিও দিই, বিউটি পার্লার এবং মেকআপ রিলেটেড, আর এখন তো বর্তমানে ট্রাভেল রিলেটেডও ভিডিও দিই, সব রকমই দিই। তো আগে যখন এরকম ভিডিও দিতাম তখন আমি সব রকম ভিডিও আপলোড করতাম। তো তোমাদের সুবিধার্থে আর আমার হেয়ারটা কাটিং করার প্রয়োজন ছিল, সেই সুবিধার্থে আমি আজকে এই ভিডিওটা করছি মেনলি। তো এখানে দেখো 2টো রাবার ব্যান্ড দিয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে 3টেও রাবার ব্যান্ড দিতে পারো, কতটা কাটিং করবে তার উপর ডিপেন্ড করছে সেটা। আমার কাছে আর সত্যি কথা বলতে রাবার ব্যান্ড আমি তখন খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য 2টো রাবার ব্যান্ড দিয়েই আমি কিন্তু কাটিংটা করছি। আর আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে কতটা কাটবো, যতটুকু আমার লেজ হয়ে গেছে বুঝতেই পারছো। বোনের বিয়ের আগে যে হেয়ারটা আমি কালার করেছিলাম সেই হেয়ারটাই পুরোপুরি কেটে ফেলছি। কালার করার পর হেয়ারটা পেছন থেকে কেমন লাগছিলো কখনো সেভাবে ভালো করে দেখিনি, কিন্তু এখন দেখছি যে আলোতে বেশ ভালো লাগছে, তাই ভাবছি যে আর একবার কালার করব। বাট কালার করলে না প্রচণ্ড পরিমাণে হেয়ার নষ্ট হয়ে যায়, কারণ ডেভেলপারে প্রচণ্ড পরিমাণে চুলটাকে আমাদের ড্যামেজ করে দেয়। তাই যদি খুব ভালো হেয়ার এবং হেলদি হেয়ার নিয়ে আমার পার্লারে কেউ আসে এবং কালার করবে বলে, তাকে আমি প্রথম সাজেশান দিই যে একদমই কালার করো না। আর যদি তুমি মনে করো তাহলে একটু হাইলাইট করো, কিন্তু কালার করো না। কালার করলে প্রচণ্ড পরিমাণে হেয়ার বাজে হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, আর খুব খুব পরিমাণে ড্রাই হয়ে যায়, এবং এক্সট্রিম লেভেলে ড্রাই হতে হতে একটা সময় গিয়ে প্রচণ্ড পরিমাণে স্প্লিটিং হেয়ার হয়ে যায়। তো তখন চুলটাকে একদমই কেটে বাদ দিতে হয়। তো তোমরা যারা কালার করো তারা জানো, আর যারা গ্রে হেয়ার ঢাকার জন্য কালার করো তাদের তো অপশান নেই, তাদেরকে কালার করতেই হবে। তো এইভাবে দেখো পুরো চুলটাকে আমি কাটিং করে নিয়েছি। হয়তো ভয়েস ওভারটা অন্যরকমভাবে দিচ্ছি আর তোমরা দেখছো অন্যরকমভাবে ভিডিওটা, তো সেই জন্যই দেখো এখানে ভিডিওটা পুরো চুলটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। এইবার দেখো অ্যাটলিস্ট আমার রেজাল্টটা কি এসেছে। রেজাল্টটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাই কেটে কেটে দেখা যাবে না একদমই। পুরো লাস্ট মোমেন্ট অবধি না দেখলে এই কাটিংটা কিছুই বুঝতে পারবে না। আর যদি তোমরা এই রিস্কটা নিতে চাও তাহলে অবশ্যই বলবো কিন্তু একটুখানি সাবধানে অল্প অল্প করে কাটবে, একবারে পুরো বেশি করে কাটতে যেও না, তাহলে একবারে বেশি করে কাটতে গেলে তোমাদের চুলের 12টা বাজ বেজে যাবে। তাই আমার একটাই সাজেশান যে অল্প অল্প করে কাটবে। দেখো আমার চুলটা কীরকম ছিল, আমার নিজের থেকেই অনেকটা মাথাটা হালকা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমি অনেক দিন পর কাটিং করলাম এবং খুব ফ্রি লাগছে। একটা ফ্রন্ট লেয়ার তো দিয়েছি, তার সাথে সাথে ব্যাকেও একটা কিন্তু লেয়ারের মতনই কাটিংটা এসছে। হয়তো দেখো তোমরা কিছুটা বুঝতে পারছো, থাক থাক ব্যাপারটা আসছে। আর এটা করলে থাক থাক ব্যাপারটা আসবে, কারণ তুমি যেভাবে তোমার চুলটাকে পজিশানে তুমি নিয়ে কাটিংটা করছো, তো সেক্ষেত্রে তোমার চুলটা একটু হবেই। তো এই জন্য চুলের কাটিংটা যদি তুমি আরেকটু বেশি করো তাহলে থাকটা আরও বেশি হয়, মানে স্টেপগুলো আরও বেশি হবে। আমি একদম সোজা বাংলা ভাষায় থাক থাক বলছি। তো এইবার বলো যে কেমন লাগলো। আর এখন কিন্তু আর একদম আমার হাতে জট পাকাচ্ছে না, যেটা আমি আগে একদমই ভয় পেতাম, খুবই ভয় পেতাম। আমি চুল আঁচড়াতে একদমই পছন্দ করতাম না, আমার ভালো লাগতো না একদমই। আর এই হলো দেখো ফুল রেজাল্ট। পেছন থেকে তোমাদের দেখে কেমন লাগছে, এটা আমি যে নিজে কাটিং করেছি সেটাকে তোমাদের মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে তো যে অন্য কেউ কেটে দিয়েছে। আর পেছনের আমার হাইলাইটগুলো যত সুন্দর কালার বোঝা যাচ্ছিলো সেগুলো সব চলে গেছে কাটিংয়ের সাথে সাথে হেয়ার। তো ঠিক আছে, আবার করে নেওয়া যাবে। তো আজকের এই হেয়ার কাট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আর যদি ট্রাই করে থাকো তাহলে কেমন লেগেছে জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও বলো। আর যদি তোমরা নিজেরা ভয় পাও, আগে কিন্তু বাড়ির অন্য যদি কেউ কাটতে চায় তাহলে তাদেরকে দিয়ে ট্রাই করতে পারো, আগে তাদের ওপর কাটিং করো,
তারপর নিজের ওপর করো। আর যদি তোমরা বিগিনার আর্টিস্ট হয়ে থাকো, যদি ধরো বিগিনার বিউটিশিয়ান শিখেছো বা কাজ করছো টুকটাক, তাদেরকে বলবো তোমরা কিন্তু এই টাইপের ভিডিওগুলো ইউজ করতে পারো, মানে এই ট্রিক্সগুলো ফলো করতে পারো তোমরা। কারণ হচ্ছে আমরা যখন বিগিনার থাকি তখন আমাদের অনেক ট্রিক্স কাজে লাগে, আর এইগুলির প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই তুমি আরও এগিয়ে যেতে পারবে। তো সেই জন্যই বলা। তো এইভাবে হেয়ারটা কাটিং করার পর আমি কীরকমভাবে হেয়ার যদি বাঁধি তাহলে কীরকম দেখতে লাগবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যদি আমি ক্ল্যাচার লাগাই তাহলে এরকম লাগবে, ওপেন রাখলে এরকম লাগবে, আর পনি করলেও কিন্তু চুলটা অনেক বেশি সুন্দর লাগবে। জানো আমার হেয়ার আগে খুবই কার্লি ছিল, ওয়েভি হেয়ার ছিল, বাট হঠাৎ করে কেন জানি না স্মুথনিং করার পর চুলটা আমার পুরো স্ট্রেট হয়ে গেছে। পুরো হয়নি, একটু ওয়েভি এখনও আছে, কিন্তু বেশ ভালোই স্ট্রেট হয়ে গেছে। বাট আগে আমার এতটাও স্ট্রেটনিং ছিল না, হঠাৎ করেই না, আমার বিয়ের কয়েক মাস আগে আমি স্মুথনিং করেছিলাম, তো তখনই এটা হয়েছিল। তো এই যে দেখো আমার ভিডিও করার জন্য আর শেষই নেই, চুলটা এত সুন্দর লাগছিলো, তো বারবার ক্লিপিংস নিচ্ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো জানিও, অনেক কথা বললাম, আর আমাকে কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর চুলটা কেটে ভীষণই ফ্রি লাগছে, তাই এত সুন্দরভাবে বারবার ভিডিও করতে ইচ্ছে করছিল। তো আমার লুকের সাথে এটা কি মানিয়েছে, আমার ফেসের সাথে এটা কি গেছে জানিও সেটা। আর নিজে কেটেছি তাই অতটা প্রমিনেন্ট হয়নি হয়তো, তো যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। এবার তোমরা আমাকে বলো যে এরপর তোমরা আর কি রকম ভিডিও দেখতে চাও। তোমরা স্কিন কেয়ার বা মেকআপ রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিকোয়েস্ট মতোই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিও। সো টাটা।